সেনাবাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা নামিয়ে আমাদের ধর্নার যে মঞ্চ, ব্যানার, এগুলো খুলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর ছবি। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, তার আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই, ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? সেনা গিয়ে প্যান্ডেল খুলছেন। আরে আইনে যদি কিছু বলার থাকে বলবেন, ডেকোরেটর প্যান্ডেল খুলবে, ডেকোরেটর প্যান্ডেল করছে, সেনা খুলছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। সে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন, ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো। যাবার বেলায় এর হয় একটু, এতদিনের ক্ষমতা একটা অমৃত রস, তার থেকে মানুষ বিচ্যুত হচ্ছে, তৃণমূল বিদায় নিচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে। এটা বিনিদ্র রজনী যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ, এগুলো হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।